নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের উলুবেড়িয়া জাগ্রত কালী পুজোর অলৌকিক কাহিনী সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার আমাকে তথ্যটি শেয়ার করেছেন। তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। মায়ের মন্দিরটি হাওড়ার উলুবেড়িয়ায় অবস্থিত। হাওড়ার উলুবেড়িয়া ৭০ নম্বর রোড, খেজুরতলা, দক্ষিণ কমলাচাঁদ। ২০০৮ সালে মায়ের পুজো শুরু হয়েছিল এবং ২০২১ সালে মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয়। মা খুবই জাগ্রত। বহু ভক্ত আসেন মায়ের কাছে পুজো দিতে ও নিজের মনস্কামনা জানাতে। মা তাদের সকল মনস্কামনা পূরণ করেন। মায়ের কাছে মানত করলে ভক্ত দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পায়। যে কোনো বিপদে পড়লে মায়ের কাছে পুজো দিয়ে মানত করলে মা সেই বিপদ থেকে সেই ভক্তকে উদ্ধার করেন। মা এখানে কুমারী রূপে পূজিতা। মাকে প্রতিদিন আমিষ ভোগ নিবেদন করা হয়। মায়ের সন্ধ্যা আরতি হয় অন্ধকারে। সেই সময় মায়ের পায়ের নূপুরের শব্দ ভেসে আসে মন্দিরের ভিতর থেকে। প্রতিদিন সন্ধ্যে ৭টার সময় মায়ের সন্ধ্যা আরতি হয়। বহু ভক্তগণ বলেন মা হেঁটে চলে বেড়ায় এবং মায়ের পায়ের নূপুরের শব্দ পাওয়া যায়। অনেকেই মাকে ছোট্ট বাচ্চা মেয়ে রূপে হেঁটে বেড়াতে দেখেছেন। মায়ের বাৎসরিক পুজো হয় অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথিতে। সেই সময় বহু দর্শনার্থীরা মায়ের কাছে আসেন পুজো দিতে ও নিজের মনস্কামনা জানাতে। এই বাৎসরিক পুজোর সময় মাকে ৪ প্রহরে ৪ রকমের ভোগ নিবেদন করার রীতি রয়েছে। মায়ের মন্দিরের পাশেই একটি পুকুর আছে। কয়েকদিন আগে দেখা যায় এক অলৌকিক ঘটনা। মা স্বয়ং পুকুর থেকে স্নান করে উঠেছে ও মায়ের পায়ের চিহ্ন সেই পুকুর থেকে মন্দির পর্যন্ত দেখা গিয়েছে। মন্দিরের ভিতরে গিয়ে ঘটের সামনে দুটি পায়ের চিহ্ন দেখা যায়। আর দেখা যায় অদ্ভুতভাবে মায়ের চোখ বন্ধ হয়ে গেছে এবং মায়ের চুল আর কাপড় দিয়ে জল ঝরে পড়ছে। সেই দিন সন্ধ্যা আরতির সময় হঠাৎ করেই মা তার চোখ খুলে ফেলেন এবং হাজার হাজার ভাগ্যবান দর্শনার্থী সেই দৃশ্য দেখে অবাক হয়ে। এবার মায়ের অলৌকিক লীলার সাক্ষী বহনকারী ভক্তদের কাছে শুনে নিন সেই কাহিনীর কথা। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি শিয়ালদা কমলাচক। কমলাচক। এটা কোন ডিস্ট্রিক্ট? এটা হাওড়া ডিস্ট্রিক্ট। হাওড়া কি পড়ছে? হাওড়া ডিস্ট্রিক্ট। হাওড়া কি এটা এলাকাটা কিভাবে জানবে? হাওড়া শিবেরহানা কমলাচক। শিবেরহানা কমলাচক কি উলুবেড়িয়ায়? উলুবেড়িয়া হাওড়া জেলা হচ্ছে হাওড়া, পোস্ট অফিস কাঁটাবেড়িয়া, আর থানা জেলা থানা উলুবেড়িয়া। এখানে মঙ্গলবার কি ঘটেছে? মঙ্গলবারে ঘটেছে মা চান টান করে আলতা পরে মন্দিরে ঢুকেছে। মন্দিরে আসছে? হ্যাঁ, মন্দিরে এসে কটা চিহ্ন দিয়ে গেছে? চিহ্ন অনেকই আছে। টোটাল কটা? টোটাল কটা বলতে অনেকই শুনেছি নাকি 108টা পায়ের চিহ্ন দিয়ে। হ্যাঁ হ্যাঁ, 108টাই পায়ের চিহ্ন আছে। এবার মা উঠে মানে ঘুমিয়ে গেছে, চোখ বুজে গেছে। চোখ কখন খোলে? চোখ খুলেছে তখন সন্ধ্যা আরতির পরে, তখন চোখ খুলেছে। সন্ধ্যা আরতি করতে চোখ খুলেছে? হ্যাঁ, সন্ধ্যা আরতি করতে তবে চোখ খুলেছে। এখানে মঙ্গলবার কি ঘটেছে? মঙ্গলবারে মা ঘাট থেকে এসছে চান টান করে, আর মায়ের পদচিহ্ন দেখা গেল। আমরা তো ঘুমোচ্ছিলাম রাত্রিরে, ভোরবেলা উঠে দেখলুম মায়ের পদচিহ্ন। মায়ের চুলে জল ঝরছে, ভিজে কাপড়, মা চোখ বুজেছিল। আর মাকে দেখলুম, দর্শন করলুম। আর সবাই অনেক যাত্রী সব এলো দেখতে, অনেক অনেক বিভিন্ন জায়গা থেকে সব লোক এসছে দেখতে। হ্যাঁ, মাকে খুব দর্শন করেছে, এসে খুবই ধন্য ধন্য করেছে। আর মা এই আমাদের এই কমলাচক গ্রামে মা এসছে, সবাই দেখেছে। আর খুব ভালো জাগ্রত মা, মা দশবিদ্যা, মা দশবিদ্যা। আপনার নামটা কি? আমার নাম কুবজা মন্ডল। কুবজা মন্ডল। এখানেই আপনার বাড়ি? এখানেই আমার বাড়ি, মন্দিরের পাশে? মন্দিরের পাশে। আর আপনার সাথে কোনো কি অলৌকিক ব্যাপার ঘটেছে কোনো সময়, যে মা কিছু ইঙ্গিত দিয়েছে? হ্যাঁ, অনেক কিছু করেছে, অনেক আপনার সাথে কি ঘটেছে? আমার সঙ্গে আমি বলেছি, মা যখন বালককে পুকুরে যখন ডোবায়, মা বালককে যখন পুকুরে ডোবায়, বালককে যখন বনে বনে নিয়ে যায়, মন্দিরে 3 বার 4 5 বার ঘুরিয়েছে।
আর মাকে বলেছি, মা তুমি যদি ওকে না যদি ইয়ে করো তাহলে আমি তোমাকে ছুঁয়ে দেবো। তখন মা বললো তুই আমাকে ছুঁয়ে দে, দিয়ে তুই যদি না পুকুরে না বললেই তোকে আমি চুরিয়ে একটা মাটির তলায় ঢুকে দেবো। মা আমাকে এই ইঙ্গিত দিয়েছে যে তোকে মাটির তলায় ঢুকে দেবো আমি, আর তোকে তুলব না। আর শোনা যায় নাকি মায়ের নূপুরের হ্যাঁ, শব্দ? মায়ের পায়ের নপুরে আজ শোনা যায়। আপনি পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। কোথায় আর পেয়েছেন? রাত্রিরে ওই অন্ধকারে বালক আরতি করে, সব ঘিরে দিয়ে আরতি করে। আর নূপুরের শব্দটা আপনি কোথা থেকে পেয়েছেন? মন্দিরেতেই পেয়ে গেল। মন্দির থেকে আপনি শুনতে পান সন্ধ্যা আরতির সময়? হ্যাঁ, আমি এতটাই জানি, যা জানলাম সেটা বলছি। খুব ভালো লাগছে মা খুব এসে? ভালো লাগছে, খুব আনন্দ ফুর্তি, খুব দর্শকরা এসছে, খুব ভালো লাগছে। আর এমন মহিমা দেখিনি কোনোদিন, কোনো জায়গায় দেখিনি আমি। প্রচন্ড অলৌকিক ব্যাপার হ্যাঁ, ঘটছে। অলৌকিক খুব ব্যাপারে। প্রতিদিন কি নূপুরের শব্দ পাওয়া যায় এই সন্ধ্যা আরতিতে? হ্যাঁ, শুনতে পাওয়া যায়। মায়ের চোখ খুলেছে সন্ধ্যা আরতির পরে, ওই 1 মিনিট পরেতে চোখ খুলেছে। এখন সব আলো ভালো জ্বালা হয়েছে মায়ের মন্দিরে। হ্যাঁ, লোকজন অনেকেই দেখতে এসেছিল মাকে, সবাই ছিল। মায়ের যজ্ঞ হচ্ছে, জয়ের ধ্বনি দিয়েছে সবাই। মা খুব ভালো হয়েছে এই বলে সব মাকে কামনা করেছে সবাই। আর মায়ের কি প্রচুর অলৌকিক ব্যাপার আছে? না না, অলৌকিক ব্যাপার মানে অনেক কিছু ঘটেছে, কোনো কি? ঘটেছে মানে মায়ের আলতা পাটা দেখেছে বলে ওইটাই সবাই লোক আর দেখতে চোখ এসছে। কি চোখ বন্ধ? হ্যাঁ, মায়ের চোখ বন্ধ ছিল, সারাদিন সারা রাত ছিল, তারপরে ওই তো খুললো। কখন? সে মঙ্গলবার মঙ্গলবার সন্ধে 7টার পর খুলেছে। চোখ খুলেছে। আর কখন আরতিটা কে করতে- দেখেন এটা? কোনটা? এই যে পায়ের পদচিহ্ন, ওটা মায়ের হচ্ছে বালকের মা দেখেছে প্রথম যে সকালে। পুজো করে তার? হ্যাঁ, বালকের মা দেখেছে প্রথম, দেখে বালককে ডেকেছে, ডেকে সবাইকে লোকজন এসে দেখলো। সব এখানে দেশের লোক অনেকেই এসেছিল সব দেখতে। ও মায়ের কাছে যাত্রী এসেছে, এমনই যাত্রী দেখা যায়নি যে এত মায়ের আশ্রমে মন্দিরে এত লোক নেই, এত এখানে মায়ের কাছে লোক স্থানে এসেছিল। হাজার হাজার দর্শনার্থী আসছে। অনেকই লোক, সব অনেকেই ছবি তুলে নিয়ে গেছে, ক্যামেরা করেছে, অনেক আর জায়গায় আপনারা এখানে কি করেন? আমরা এখানে মায়ের সেবা করতে আমরা আসি। মায়ের এটা কোন ডিস্ট্রিক্ট পড়ছে? আপনার নামটা কি? আমার নাম ফুলদেবী দলু। দলুই। এটা কোন ডিস্ট্রিক্ট পড়ছে? মানে এটা কোথায় পড়ছে? এই জায়গাটার নাম কি? কমলাচক। কমলাচক, হাওড়া কি? হাওড়া হাওড়া কমলাচক। আর কি থানা কোনটা পড়ছে? এটা দক্ষিণ পাড়া, দক্ষিণ কমলাচক। কমলাচক, দক্ষিণ কমলাচক, হেলথ সেন্টার। হেলথ সেন্টার। হেলথ সেন্টার। আমাদের বাড়ি হচ্ছে দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুর থানাতে। দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুর থানায়। মায়ের কথা শুনে আপনি আসছেন এখানে। আপনি এসে কি বুঝলেন এখানে? আমি সবে প্রথম এসেছি, মায়ের কাছে এসেছি, মাকে দেখলাম এগুলো। নামটা আপনার? মৌমিতা দলু। আপনি কোথা থেকে আসছেন? আমি দুলুপুর থেকে। দুলুপুকুর কোথায়? বড়গ্রাম। বড়গ্রাম দুলুপুকুর থেকে। আপনি কদিন ধরে এখানে আসছেন? আমি অনেক দিনই আসছি। অনেকদিন ধরে আসছেন। মায়ের কি আপনি মহিমা কি বুঝলেন? আমি ভালোই বুঝেছি, মা আমাকে ভালো লেগেছে। আপনার রোগ ভালো করেছে? হ্যাঁ, আমার এই গলার বেশি লাগে। আপনি কোথা থেকে আসছেন? কমলাচক কুমিরপাড়া থেকে। কমলাচক কুমিরপাড়া। মায়ের দর্শনার্থী। হ্যাঁ, মায়ের আপনার নামটা? ভারতী কুমির। ভারতী কুমির। এখানে কি মঙ্গলবার কি ঘটেছে? মঙ্গলবার ঘটেছে, আমরা এসে দেখলাম মায়ের ছাপ, দেখলাম মায়ের চান করা সব কাপড় চোপড় ভিজে দেখলাম, চুল ভিজে দেখলাম, মা চোখ বুঝিয়ে বসে আছে। এটা দেখে আমরা বাড়ি চলে গেছি। আবার শুনলাম রাত্রেবেলা মায়ের আরতি করতে, সব চতুর্ধার ঝাঁপ ঝাঁপ ফেলে আরতি করতে, তারপর মা চোখ খোলে। হ্যাঁ, আর মা কি এখানে প্রচুর জাগ্রত? হ্যাঁ, জাগ্রত মায়ের মা। মহিমা আপনি কি জানেন? মা ভালো করছে সকলকেই, এটাই রোগ ব্যাধি ভালো করে? হ্যাঁ, রোগ ব্যাধি ভালো করে মাকে। মানত মা করলে? মানত করলে।
মা যেন ভালো করে আমি আশা করি এই মায়ের কাছে